আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের থাইল্যান্ড যাওয়ার ভিডিও। আমাদের ট্রিপ এখান থেকে শুরু হচ্ছে। অ্যান্ড আমার পাশে আছে আমার এক বড় ভাই। ওনার নাম হচ্ছে হাসান ভাই। সো আমাদের ফ্লাইট ছিল ভোরবেলা। যার কারণে আমরা ৩টার দিকে বাসা থেকে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড রাতের রাস্তাঘাট অনেক বেশি ক্লিয়ার ছিল, যার কারণে অনেক দ্রুত সময় আমরা এয়ারপোর্ট পৌঁছায় যাই। অ্যান্ড নেক্সট এটা হচ্ছে টিকিট মেশিন। এখানে পাসপোর্ট দিয়ে আমাদের টিকিটের ট্র্যাকিং নাম্বার দিয়ে টিকিট নিতে হবে। সো আফটার টিকিট ডান আমরা চলে গেলাম আমাদের টিকিট ক্লিয়ারেন্স কাউন্টারে, যেখান থেকে আমাদের ডকুমেন্ট চেক হয়। অ্যান্ড এখান থেকে আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করা হয়, কেন থাইল্যান্ড যাচ্ছে, ব্লা ব্লা ব্লা। অ্যান্ড নেক্সট আমাদের টিকিটটা নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন প্লেনের দিকে। সো অল ডান, এখন চলে আসলাম আমাদের গেটে। সো আমাদের গেট নাম্বার হচ্ছে P7। অ্যান্ড নাও টিকিট দেখিয়ে শুধু প্লেনে গিয়ে বলবো, দ্যাটস ইট। তারপরে 1 hour 30 minutes পরে আমরা সো এখানে আমরা হাঁটতে হাঁটতে প্লেনের দরজায় চলে আসলাম। অ্যান্ড এখানে একটা সিরিয়াল অ্যান্ড থাইল্যান্ডের সুন্দরী নারীদের একটু উষ্ণ অভ্যর্থনা। Luckily I got window seat. Yes, I'm very happy. কারণ জার্নি যদি উইন্ডো সিট না পড়ে তাহলে আসলে মজাই নাই। আলহামদুলিল্লাহ উইন্ডো সিট পাইছি। And yes, just now arrived in Phuket Airport, and we are going for immigration. After we done, we go for then our trip will start. Yeah, Alhamdulillah, I will be rich in Phuket. আমরা এখন থাইল্যান্ডে আছি, আর এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে ফিফি আইল্যান্ডে। And here I have a friend. Hello. Hi, What's your name? Maren. And where are we going now? We're going to Phi Islands. Uh, And yeah, should be really good. yeah. Excited. তো আমরা এখন চলে যাচ্ছি ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। অ্যান্ড ফিফি আইল্যান্ডে যেতে হলে আমাদেরকে থাইল্যান্ডের একটি পোর্ট থেকে ক্রুজে বা শিপে যেতে হবে। সো আমরা সেখানে চলে গেলাম আর আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। সো এখানে বোর্ডিং চেক করা শেষ করে আমরা চলে যাচ্ছি সবাই ক্রুজের দিকে। অ্যান্ড আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের প্যাকেজটি ছেড়ে চলেছে এক স্বর্গীয় গন্তব্যের জন্য, যেই গন্তব্যটি অনেক মুভিতে দেখানো হয়, যেখানে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমি সেখানে যাচ্ছি আজকে। আমাদের পাইলট সাহেব তাদের দক্ষতার সাথে তার গাড়ি চালাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য আইল্যান্ড। এটা হচ্ছে আইল্যান্ডের ব্যাক পাশ। আমি এখন দেখাবো আপনাদেরকে, একটু দেখেন, এই যে এটা হচ্ছে মেন আইল্যান্ড। আমরা এখানেই যাব এখন। যাক, অ্যাট লাস্ট আমরা সব কিছু ক্লিয়ার করে চলে আসতে পারলাম আমাদের আইল্যান্ডে। এখন নামার পালা। এটা হচ্ছে ফিফি আইল্যান্ড, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড ইন থাইল্যান্ড। অ্যান্ড এখানে আসলে অনেক বেশি পানিটা অনেক বেশি ক্লিয়ার, যেটা আপনি না আসলে কখনোই বিলিভ করতে পারবেন না। সো আমরা তাড়াহুড়া করে এখান থেকে বের হয়ে যাই। আমরা আগে থেকে একটা হোটেল বুকিং দিয়েছিলাম, বাট আমরা লাকিলি সেখানে যাই না, কারণ আমরা এর থেকে একটা চিপেস্ট হোটেল পাইছিলাম, যেটা রেন্ট ছিল 600 বাত, অর্থাৎ 600 বাত, যেটা বাংলায় 700 বাতের মধ্যে পড়ে। সো আমরা আমাদের রুম চেক ইন করার পরে আমরা সোজা চলে যাবো আমাদের দুপুরের খাবারের জন্য, কারণ আমরা অলমোস্ট সকাল থেকে না খেয়ে আসি। অ্যান্ড এখানে আমরা একটা থাই ডিশ ট্রাই করবো, যেটা বাংলাদেশের মতোই, ফ্রাইড রাইস অ্যান্ড বিফ উইথ স্যুপ। দ্য স্যুপ ইজ অ্যামেজিং। তো এটার পর আমরা একটু যাবো সমুদ্র বিলাস করতে। অ্যান্ড এটা হচ্ছে একটা ব্যাক সাইড বিচ, আমরা গোসল করি এবং অল্প কিছু ফটোশ্যুট করি। তারপরে আমরা আবার এটা সমুদ্র উপভোগ করি, একটু এনজয় করি। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তার অনেক লোকেশন, যেটা আপনি এখনই দেখতে পারবেন, অনেক বেশি সুন্দর এই জায়গাটা।
ফিফি বিচে আসার পরে একটু গোসল টোসল করে এখন মোটামুটি প্রায় সন্ধ্যা হওয়ার দিকে অ্যান্ড আমরা এখন বেরোইছি কিছু খাবার খাবো, একটু হালাল দোকান খুঁজতেছি অ্যান্ড দেন আমরা হচ্ছে চলে যাবো আবার বিচের পারে একটু ঘোরাঘুরি করবো, সন্ধ্যাটা উপভোগ করবো। থাইল্যান্ডে আসলে এখানে বেশিরভাগই বিকিনি অ্যান্ড শর্টস অ্যান্ড কি বলবো এটা মূর্তি বিক্রি করে এখানে, মানে গিফটসের জন্য তেমন কোনো সেকশন এখানে পাই নাই ভালো, সব মূর্তি টুর্তিতে ভরা। আর একটা স্পেশাল জিনিস আছে যেটা হচ্ছে গাঞ্জা। যারা বাংলাদেশে প্রচুর লেভেলের গাঁজা খায়, থাইল্যান্ড তাদের জন্য স্বর্গ, কারণ এখানে গাঞ্জা ওপেনলি বিক্রি করা হয়। আপনি এখানে গাঞ্জা খাইতে পারবেন, গাঞ্জায় গোসল করতে পারবেন, লাইক গাঞ্জা আর গাঞ্জা চারদিকে, আর এটা লিগেল এখানকার জন্য। তো আমরা ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টের খোঁজ পাই যেটা যেমন হালাল তেমন তার লোকেশনটাও অনেক বেশি জোস। এটা একদম বিচের পারে, যেখান থেকে বিচের 360 ভিউ পাওয়া যায় অ্যান্ড দ্য ডেকোরেশন ইটস মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাম। সো এখানেই কিছুক্ষণ সময় পার করলাম, খাবার খেলাম, কিছু দৃশ্য উপভোগ করলাম, যেটা আপনাদেরকে দেখাবো। এইখানে আমি মেনু বুকটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করতেছি, মানে আমার একটু শো অফ করতে হবে যে ইয়েস আমি ভিডিও করতেছি, আমি অনেক বেশি ঘাটাঘাটি করি। আসলে এরকম না, একটু খাবার দেখতেছিলাম যে কেমন টাইপের খাবার এখানে আছে, আর এখানকার সন্ধ্যাবেলার যে ভিউ, ও মাই গুডনেস, এটা দেখলে আপনি পুরো ফিরে হয়ে যাবেন। বাট এখানে অনেক বেশি চুপচাপ, আসলে অনেক বেশি চুপচাপ। আমরা খাবার টাবার শেষ করে চলে যাব বক্সিং কম্পিটিশন দেখতে, যেটা এখানকার ইউরোপিয়ানরা করে। সো এখানকার সবাই ম্যাক্সিমাম ইউরোপিয়ানরা ঘুরতে আসে। সো আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সবাই ইউরোপিয়ান অ্যান্ড কানাডিয়ান। ওই যে দেখতে পাচ্ছেন বিলের মধ্যে আছে এক ভক্সত বক্সিং এর জন্য। এরা এখন কঠিন মাইট দিবে রে ভাই রে ভাই, এটা লাইফের ফার্স্ট দেখলাম, লাইভ দেখলাম, এত জোস বলার বাইরে। বাট মাইট গুলো যে দেয় না ভাই একদম রিয়েল, আপনারা দেখলে বুঝতে পারবেন ফার্স্ট কি মাইটে দেয়। দেখেন শুরু হয়ে গেছে, পাল্লা পাল্লা ছড়ায় ফেলতেছে মাইরা মাইরা, দেখেন। ওদের এই মারামারি দেখে আমার নিজের মতো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আমার মনে হচ্ছিল যদি আমি ওখানে যাইতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। বাট পরক্ষণে চিন্তা হইলো যে ওদের যে মায়ের, বাবারে বাবা, দুধটা খাইলে আমি শেষ, আমার আর খুঁজে পাওয়া যাবে না। সো তাই এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো একটু রাতের সমুদ্র উপভোগ করতে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সো ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু follow my page and like and share my post. See you in the next video. Stay with Sean. Thank you very much. Have a good day, good night. Allah Hafiz. Bye bye. Love you all, brother and sister. Thank you.